আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে যে সব তথ্য দিব, নাম্বার 1 এক নম্বরে আমি আপনাদেরকে তথ্য দেব। গত 2 দিন ধরে অনেক প্রবাসীদের আকামাতে অটোমেটিক হুরুপ আসতেছে। অনেকে আমাদের সাথে যোগাযোগ করছেন এবং কয়েকজন আমার কাছে আসছেন আকামা নিয়ে, যাদেরকে চেক করে দেখলাম অটোমেটিক হুরুপ দিতেছে। 2 নম্বরে আলোচনা করব এই হুরুপগুলা কেন আসতেছে, এর কারণ কি, কি কারণে এই হুরুপগুলা আসতেছে, এই হুরুপগুলা কাদের কাদের আসতেছে। 3 নম্বরে আলোচনা করব এই হুরুপগুলা আসলে আপনার করণীয় কি। এই হুরুপ আসলে বর্তমান পরিস্থিতিতে যে আপনাদের হুরুপ আসতেছে, সেই হুরুপ আসার পর আপনার করণীয় কি বা আপনি কি করবেন। 4 নম্বরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই হুরুপ আসার পরে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কিভাবে এই হুরুপটা চেক করবেন। আপনার মোবাইলে কোনো মেসেজ আসে নাই, অথবা মেসেজ আসছে আপনি খেয়াল করেন নাই, দেখেন নাই, কিন্তু এখনই আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে চেক করে নেবেন আপনার হুরুপ আসছে কিনা, আপনার ইকামাতে হুরুপ আসছে কিনা। তাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখেন, এই যে গত 2 দিন ধরে যে হুরুপটা আসতেছে, বিশেষ করে সৌদি আরবের যদি নতুন কোনো আইন অথবা নতুন কোনো রুলস, কোনো সিস্টেম হয় বা নতুন কোনো আইন হয়, তাহলে সেটা ওনারা ওনাদের জাওয়াজাতের মাধ্যমে, জাওয়াজাতের ওয়েবসাইটে ওনারা প্রকাশ করেন অথবা আফসার থেকে মেসেজ দেন। কিন্তু আমাদের কাছে জাওয়াজাত থেকে এখন পর্যন্ত কোনো নোটিশ আসে নাই। দেখেন, এই 2 দিন আমরা গভর্নমেন্ট থেকে কোনো আপডেট আপনাদেরকে দিতে পারি নাই, কারণ গভর্নমেন্টের যে অফিসগুলো সেগুলো বন্ধ এখন, এমনকি ওয়েবসাইট থেকে কোনো নিউজ প্রকাশ করা হয় নাই। যার কারণে আমরা প্রাথমিকভাবে এটা ধারণা করতেছি এটা হয়তো কোনো টেকনিক্যাল ইস্যু হইতে পারে, অথবা ওনাদের সার্ভারের কোনো প্রবলেম হইতে পারে, এই ধরনের কোনো কিছু হইতে পারে, যেটা আমরা ধারণা করতেছি। 2 নম্বরে যে বিষয়টা আপনাদেরকে শেয়ার করব বা যে বিষয়ে তথ্য দেবো আপনাদেরকে, এই হুরুপটা কাদের আসতেছে। এই হুরুপটা ওই ধরনের লোকের আসতেছে, আমরা দেখতেছি যাদের আগে এক্সিট ছিল, অথবা অনেকের আছে যে এক্সিটের মেয়াদ চলে গেছে, দেশে যায় নাই, এবং কিছু কিছু লোক আছে রি এক্সিট হওয়ার পরেও ওনারা দেশে যায় নাই, সৌদি আরবে অবস্থান করতেছে, ওনাদের ক্ষেত্রে বেশিরভাগ এই হুরুপটা আসতেছে। এখন দেখেন, এক্সিট দিলে, এক্সিটের মাধ্যমে আপনারা দেশে গেলে আপনারা কিন্তু বিকল্প একটা অপশন ছিল, আবার নতুন বিষয়ে আসতে পারতেন। কিন্তু এই হুরুপটা দেওয়ার কারণে আপনাদের যে এক্সিটের মেয়াদ চলে গেছে, আপনারা দেশে যান নাই, এখন যে আপনারা হুরুপ খাইছেন, এখন আমরা সর্বোচ্চ আশাবাদী রবি সোমবারের ভিতরে আপনাদেরকে এই ব্যাপারে তথ্য, সম্পূর্ণ আপডেট তথ্য এবং করণীয় সম্পর্কে জানাইতে পারবো। কারণ ওই যে জাওয়াজাত আছে, জাওয়াজাতের অফিস খুললে চেষ্টা করবো ওনাদের ওয়েবসাইট থেকে কোনো তথ্য পাই কিনা, অথবা অন্যথায় আমরা ওনাদের সাথে পার্সোনালি ম্যানুয়ালি যোগাযোগ করে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। 3 নম্বর যে বিষয়টা হলো, আপনার বর্তমানে করণীয় কি। বর্তমানে আপনারা দেখবেন অনেক এজেন্সি আছে, অনেক ট্রাভেলস এজেন্সি বা অনেক ধরনের লোক আছে, যার সাথে আপনি আপনার সমস্যার কথা শেয়ার করলে সে আপনাকে অফার দিবে, আমাকে এত টাকা দেন, আমি এইটা করে দেবো, বা আমি আপনাকে দেশে পাঠাবো, আবার আসতে পারবেন। এই ধরনের কোনো অফার যদি কেউ আপনাদেরকে দেয়, এদের থেকে দূরে থাকা। কারণ হলো, যদি আপনার ইকামায় হুরুপ থাকে এবং অফিসিয়ালি সেটা সৌদির সিস্টেমের মাধ্যমে হুরুপ খেয়ে থাকেন, তাহলে কারো কোনো ক্ষমতা নাই যে আপনাকে দেশে পাঠাইতে পারবে, ঠিক আছে, কিন্তু দেশ থেকে যে নতুন বিষয় আসতে পারবেন এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। কারণ এই গ্যারান্টি সৌদির কোনো ওয়েবসাইট থেকে, সরকারি ওয়েবসাইট থেকে আমরা পাই নাই। যার কারণে আপনারা এই যে ফালতু যে নিউজগুলো আছে বা যে তথ্যগুলো আছে, সেগুলো থেকে আপনারা দূরে থাকবেন। 4 নাম্বার যে বিষয়টা আমি আপনাদেরকে তথ্য দিব, আপনারা আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কিভাবে আপনি আপনার আকামা চেক করবেন। কিভাবে আপনি আকামা চেক করবেন, তাই আমরা আমাদের স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে ভিডিওটা দিলাম, আপনারা দেখুন। সর্বপ্রথমে আমরা চলে যাব আমাদের ফেভারিট ক্রোম ব্রাউজারে। আমরা ক্রোম ব্রাউজারে ক্লিক করার পর আমাদের সামনে ইন্টারফেসটি আসবে। তারপরে আমরা চলে যাব সার্চ বক্সে গিয়ে আমরা টাইপ করব mol.gov.sa.inquiry। এই পর্যন্ত আমরা লিখবো, আপনাদের বোঝার সুবিধার্থে আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা এখানে দেখে দেখে টাইপ করবেন। ওকে, ইনকোয়ারি। তারপর আমরা সার্চ বক্সে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে ইন্টারফেসগুলো আসবে। এখান থেকে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা, সেটা আমরা ক্লিক করব। সেটাই ক্লিক করার পর আমাদের সামনে আরবিতে ইন্টারফেসটা চলে আসবে। তখন আমরা ওই যে রাইট সাইডের 3 ডট আছে, সেই 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর নিচে থেকে ট্রান্সলেট অপশনে ক্লিক করে আমরা ওয়েবসাইটটা ইংলিশ করে নেব। ওকে, আমাদের ওয়েবসাইটটা ইংলিশ হয়ে গেছে। তারপর এখানে দেখেন আপনারা 3টে অপশন আসবে, বর্ডার নাম্বার, রেসিডেন্সি নাম্বার এবং পাসপোর্ট নাম্বার। এই দেখেন বর্ডার নাম্বার, 2 নম্বরে আছে রেসিডেন্সি নাম্বার, তারপরে আছে সর্বশেষে ন্যাশনালিটি। এই যে ন্যাশনালিটি, তো আমরা এই 3টা থেকে যে কোনো একটা দিব, হয় বর্ডার নাম্বার, না হয় রেসিডেন্সি নাম্বার, না হয় পাসপোর্ট নাম্বার। তো আমরা ইকামা নাম্বার অর্থাৎ আমাদের রেসিডেন্সি নাম্বারটা দিয়ে দিলাম। রেসিডেন্সি নাম্বারটা দেওয়ার পর নিচে দেখেন আপনি ন্যাশনালিটির কোটা একটা এরো চিহ্ন আছে, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে আপনাদের কান্ট্রির যে লিস্টটা আছে সেই লিস্টটা চলে আসবে।
তো আমরা সুবিধাজনকভাবে ইজিলি করার জন্য এখানে টাইপ করব BANG লেখার সাথে সাথে বাংলাদেশ চলে আসবে, সেটা সিলেক্ট করব। তারপরে নিচে দেখেন একটা ক্যাপচার কোড আছে, ইমেজ কোড, সেই কোড থেকে যে নাম্বারটি আসবে সেই নাম্বারটি আমরা নিচে টাইপ করে দেব। এই যে ভেরিফিকেশন কোডের বক্সে আমরা এই নাম্বারটি দিয়ে দিব। তারপর আমরা এই যে রিসার্চে ক্লিক করব। ক্লিক করলেই আমরা দেখতে পারবো এখানে আমাদের কাঙ্ক্ষিত পেজটি চলে আসবে। তো এটাও আরবিতে আসছে, আমরা আবার এখানে 3 ডটে ক্লিক করে ট্রান্সলেট করে নেব। ট্রান্সলেট করে নেওয়ার পর সেটা ইংলিশ হয়ে যাবে। এই দেখেন এখানে আমার নাম শো হচ্ছে MD সাদিকুর রহমান এবং অন দা জব, তার মানে আমার হুরুপ নাই। এখানে যদি আপনার হুরুপ থাকে তাহলে এখানে লেখা আসে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক। ধন্যবাদ সবাইকে এত সময় আমাদের পাশে থাকার জন্য। আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Subscribe to my channel.